সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সফার ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটির টেক অফের পর 4 ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটদের সামনে একটি ওয়ার্নিং আসে, গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়া ওয়ার্নিং। এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়া। সমুদ্রের মাঝখানে 39,000 ফুট উচ্চতায় বাতাসের ফ্লাইট 236 এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল, আর তা ছিল বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া, যা প্রায় নিশ্চিত ছিল।